আসসালামু আলাইকুম। সারাদিন সব কাজকর্ম শেষ করে বিকালবেলা একটু ঘোরার জন্য নাটোরে বিখ্যাত বিলসাবিলে গেছিলাম আজকে। সেখানকার ওয়েদার মূলত প্রত্যেক দিনই ভালোই থাকে, তাছাড়া আজকে আরো বেশি ভালো, কেননা মেঘলা মেঘলা আবহাওয়া, মাঝে মধ্যে রোদ বেরোচ্ছিল। যেহেতু আমাদের বাসা থেকে বিলসাবিল মাত্র 18 থেকে 20 কিলো দূরে, তাই বিকালবেলা অনায়াসে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে পৌঁছে গিয়ে বেড়ানো যায়। এই কারণেই মূলত আজকে বেড়াতে আসা। মূলত অনেক দিন ধরে এখানে আসা হয় না, গতবার আসছিলাম, এবার আসা হয়নি। আমাদের নাটোর জেলা মূলত প্রাকৃতিক সৌন্দর্যে মোটামুটি ভরপুর, তাছাড়া এই চলন বিল থাকার কারণে সৌন্দর্যটা আরো বেড়ে যায়। কিন্তু এই বর্তমানে এই প্রাকৃতিক সৌন্দর্যটাকে নষ্ট করার জন্য কিছু অসাধু ব্যবসায়ীরা প্লাস কিছু মানুষ নষ্ট করতেছে বক্স নিয়ে। সাধারণত এখানে ঘুরতে যায় মানুষ রিল্যাক্স হওয়ার জন্য, কিন্তু এই জায়গায় বক্সের কারণে মানুষের মাথা ব্যথা শুরু করে। আর এটাই হচ্ছে মূলত মেইন সমস্যা। তাছাড়া বিলের যে ঠান্ডা হাওয়া, সেটা অনেক সুন্দর, এখানে দাঁড়ালে মনটা একদম ভরে যায়, নিঃশ্বাস একদম সতেজ। আর সামনের যে কচুরি পানাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো মূলত সরে না, কারণ এইখানে ঘাস জন্মেছে প্রচুর পরিমাণে। ঘাস থাকার কারণে কচুরি পানাগুলো ওইগুলোর সাথে পেঁচিয়ে আছে, এই কারণে নৌকাগুলো ওই দিক দিয়ে যাইতে পারে না। হয়তো ভাই কচুরি পানাগুলো না থাকলে আরো সুন্দর লাগতো, কেননা ফ্রেশ সাদা একদম ধোঁয়াশা লাগতো, আর নৌকাগুলো যেখানে সেখানে যাইতে পারতো। এই কারণে বাধা হয়ে দাঁড়িয়েছে এই কচুরি পানাগুলো। আমরা যে ব্রিজটাতে দাঁড়িয়ে আছি, আপনারা চাইলে এখান থেকে ভালো পরিমাণ ভিউ উপভোগ করতে পারেন, কারণ এখান থেকে খুবই ভালো ভিউ দেখা যায়। এখানে বিভিন্ন ধরনের দোকানপাট আছে, বাদাম আছে, ফুচকা আছে, চটপটি আছে, তাছাড়া আইসক্রিমও পেয়ে যাবেন। এখানে খাবেন আর আপনারা ভিউ দেখতে পারেন। আর আপনাদের মধ্যে কেউ যদি আসতে চান, তাহলে আমি বলে রাখি, আপনারা সর্বপ্রথম আসবেন নাটোর জেলায়। নাটোর জেলা থেকে চাষকোয়ের আসবেন। চাষকোয়ের ভাড়া মূলত 90 থেকে 100 টাকা নেবে নাটোর থেকে। আর চাষকোয়ের আসার পরে চাষকোয়ের থেকে বিলসার ভাড়া নেবে মাত্র 20 টাকা। আর এই পুরো পথের দূরত্ব হবে প্রায় 35 থেকে 40 কিলো, অর্থাৎ নাটোর থেকে বিলসা পর্যন্ত দূরত্ব হবে 35 থেকে 40 কিলো। আসার পরে আপনারা আমাদের বিলসা বিলের সৌন্দর্য উপভোগ করতে পারেন। অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন কবে আসতেছে। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।